ক্লাবগুলোকে ৮৫,০০০ পুজো অনুদান দিয়ে নির্বাচনী প্রচার এগিয়ে রাখলেন বলেই খোঁচা দিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। অন্যদিকে অর্থনৈতিক সংকটের মধ্যে পুজো অনুদান কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইএসএফ বিধায়ক। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেছেন, সরকার কোনো ধর্মীয় অনুষ্ঠানে টাকা দেবে এটা প্রত্যাশিত নয়। যেখানে সরকার দিয়ে দিতে পারে না, শিক্ষকদের চাকরি দিতে পারে না, সেখানে গণহারে টাকা বিলানো কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি কাউন্সিলর। পরিবেশ সরকার ক্লাবগুলোকে এর আগে মোচ্চপ করার জন্য ৫ লাখ করে দিয়েছে। এখন সুজিত বোস, অরূপ বিশ্বাস, আরো যারা যারা আছেন, পার্থদা এখন আর কি, পুজোটা উঠে গেছে, তাদেরকে উনি এবারে ৮৫,০০০, আর নির্বাচনী প্রচারটা ২৬-এর সেটা এখন থেকেই এগিয়ে রেখেছেন উনি, জানিয়ে দিয়ে যে সামনেবারে আমি ২৫ সালে আমি ১ লক্ষ টাকা দেব। মানে গণহারে যাদের কোটি কোটি টাকা আছে যেসব পুজো কমিটির, তাদের এই টাকাটা জোর করে দেওয়ারও কোনো অর্থ হয় না। এদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছেন, একটা সময় ছিল পুজো কমিটিগুলো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিত, আর এখন মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন পুজো কমিটিগুলোকে। যখনই আমরা প্রশ্ন তুলি তখনই বলে রাজ্যের অর্থনৈতিক দুরবস্থার কথা বলে। একদিকে যেমন সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না, ঠিক তার উল্টো দিকে এই ১ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে। ব্যাপারটা হচ্ছে ১ লাখ দেবে কি ৭৫,০০০ দেবে ৫০,০০০, তার থেকে বড় কথা হচ্ছে রাজ্যের অর্থনৈতিক দুরবস্থা কিভাবে কাটিয়ে উঠবে তার কোনো নির্দিষ্ট পরিকল্পনা রাজ্য সরকার নিচ্ছে না।